ফের বিপুল টাকা উদ্ধার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ি ও ফ্যাক্টরিতে প্রায় 18 ঘন্টা ধরে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার ভোর 5:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। তারপর জোর কদমে চলে তল্লাশি অভিযান। বাড়ির পাশাপাশি সাগরদিঘির বিধায়কের বিড়ি কারখানা, বাড়ির উল্টো দিকে চা কোম্পানির অফিস, তার শামশেরগঞ্জের হাসপাতাল, রঘুনাথগঞ্জের স্কুল এবং সুতির কেমিক্যাল হাবে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। এরপর রাত 11:30 নাগাদ শেষ হয় আয়কর অভিযান। সূত্রের খবর, বুধবারের এই তল্লাশি অভিযানের পর বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। এছাড়াও বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। কর ফাঁকির অভিযোগে বুধবার সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ও অফিস সহ বিভিন্ন জায়গায় শুরু হয় আয়কর তল্লাশি। এর আগে তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। বুধবার এই তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসেরই অফিস ও বাড়িতে ভোর থেকে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশি অভিযান শুরু করেন আয়কর আধিকারিকরা। আয়কর দপ্তর সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের বড় বিড়ি ব্যবসায়ী বাইরন বিশ্বাস কর ফাঁকি দিয়েছেন। সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই বুধবার তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। তল্লাশি চলাকালীন বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। জানা যায়, রক্তের শর্করার মাত্রা নাকি অস্বাভাবিকভাবে কমে গিয়েছে তাঁর। এরপর নিজেরই নার্সিং হোমে ভর্তি করা হয় বাইরন বিশ্বাসকে। এর আগে গত মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে আয়কর অভিযান চলে। 8ই নভেম্বর সকালে আয়কর দফতরের অভিযান শুরু হয়ে 9ই নভেম্বরেও চলে সেই অভিযান। তন্ময় ঘোষের বাড়ি, মদের দোকান ও চালকলে তল্লাশি অভিযান চলে। গত 13ই ডিসেম্বর বুধবার রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। লোহার কারবারি তৃণমূল নেতার বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে চলে তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় গত 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও চলে সিবিআই অভিযান। এরপর তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ ফ্যাক্টরি, স্কুলে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা এবং বেশ কিছু নথিপত্র। সেই নথিপত্রে ঠিক কি রয়েছে, উদ্ধার হওয়া টাকার আসল উৎস কি, তা জানতেই এখন মরিয়া আয়কর আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।